ওয়েলকাম বন্ধুরা। 2016 সালের WBSSCর পুরো প্যানেল বাদ হয়ে যাওয়ার পর এখন কিন্তু সবাই সংশয়ে রয়েছে 2014 সালের যে WB প্রাইমারি টেট হয়েছিল। তো সেই প্রাইমারি টেটে প্রায় দেখা যাচ্ছে প্রায় 70,000-এর মতো কিন্তু প্রার্থী চাকরি পেয়েছে এবং এখন সংশয় যে সেই 70,000 প্রার্থী তাদের কি পুরোটাই বাতিল যেতে চলেছে নাকি চাকরি থাকবে, সেই নিয়েই কিন্তু এখন তোলপাড় শুরু হয়েছে। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। ইতিমধ্যেই 2014 সালের প্রাইমারি টেটের যে ব্যাপক অনিয়ম সেটা নিয়ে কিন্তু ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। কিভাবে দুর্নীতি হয়েছে তার কিন্তু সমস্ত যে রিপোর্ট সেটা কিন্তু তারা গতকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু আদালতে জমা দিয়েছে। নকল ওয়েবসাইট তৈরির পাশাপাশি বাইরের লোক নিয়োগের পাশাপাশি ফেল যারা করেছিল তাদেরকে পাস হিসেবে দেখিয়ে শিক্ষক নিয়োগ সহ একাধিক যে অভিযোগ সেটা কিন্তু সিবিআই তার তদন্তে তুলেছে এবং এই মামলায় গতকাল প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্যের কথা জানানো কথা ছিল, তবে মামলায় কিন্তু আরও প্রার্থী যুক্ত হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলা চলছে। 2014 সালের টেটের পরীক্ষার ওপরে কিন্তু 2016, 20, 2022 এবং 2024 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সেটা হয়েছে, মোট যেটা হিসেব করে দেখা গেছে প্রায় 70,000 শিক্ষক কিন্তু প্রাথমিকে নিয়োগ হয়েছে। এই মামলার যে শুনানি সেটা 8 সপ্তাহ পরে হবে। এর আগে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কলকাতা আদালত এবং প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানি 8 সপ্তাহ পরে হবে বলে সেটা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এদিন বলেন যে সিবিআইকে ওএমআর-শিটের প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে। চাইলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও আগেই জানিয়েছিল যে নিয়ম মেনে তারা ওএমআর-শিটের যে হার্ড কপি সেটা কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে। নিয়ম মেনে ওদের ওএমআর-শিটের যে হার্ড কপি সেটা নষ্ট করে ফেলা হয়েছে, তবে ওএমআর-শিটের সমস্ত যে ডিজিটাল কপি সেগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রাথমিক টেট পরীক্ষার যে মামলা নিয়ে বড় পর্যবেক্ষণ সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে এবং কলকাতা হাইকোর্টে ওই দিন অর্থাৎ মঙ্গলবার পর্যবেক্ষণের বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয় যে এই টেট মামলার ফল যদি নেতিবাচক বা নেগেটিভ হয় তাহলে এর ওপর ভিত্তি করে হওয়া সব মামলাই কিন্তু অস্তিত্ব হারাবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবার নেক্সট 8 সপ্তাহ পর কিন্তু আমরা জানতে পারবো এর কি নতুন আপডেট উঠে আসে। আদৌ সব চাকরিগুলি সেটা বৈধ নাকি অবৈধ সবটাই কিন্তু পরিষ্কার হবে আস্তে আস্তে। এবার যোগ্য যারা, এটাই চাইবো যে যোগ্য যারা তারা যেন চাকরি না হারায়, অযোগ্যদের বাদ দিতে গিয়ে যোগ্যরা যেন বাদ না যায়। তো আমরা কলকাতা হাইকোর্টের দিকে নজর রাখবো এবং নতুন যে কোনো ধরনের আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে সবার আগে জানাবো। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।